গুড মর্নিং তো বলতে পারছি না, কারণ আজ হলো বৃহস্পতিবার, রাত এখন বাজে 9:10টার ওপরে। আর আজকে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, আগামীকাল পর্যন্ত কন্টিনিউ করব। আগামীকাল গিয়ে ভিডিওটা শেষ করব, আর এমনই লেন্থ রাখার চেষ্টা করব যাতে সব কাজ আমি নির্দিষ্ট টাইমের মধ্যে শেয়ার করতে পারি। তো এই তো তোমাদেরকে বলেছিলাম গতকালকের ভিডিওতে যদি কিছু করি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে ভাত উতরে রেখে দিয়েছি, আর এখানে শিম ফুটছে। চায়ের বাটি ভরানো ছিল, চায়ের বাটি মাজার আগে চায়ের বাটিতেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর রসুন কুটে রেখেছি, রসুনটাকে শুধু শিলনোড়া নামাতেই হবে। শিলনোড়াতে তোমার রসুনটাকে পেস্ট করতে হবে। তো শিলনোড়া যখন নামাবো ভাবছি সজনের জন্য সর্ষে আর পোস্তটাও বেটে রাখবো, ঠিক আছে। আর টমেটো আর লঙ্কা তো মিক্সিতেই হয়ে যাবে, মিক্সি নামালে এই দুটো কাজই একসাথে করে রাখবো। তো চলো করে নিই। বাবা সরো 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 সরো, বটিটা সরো। কাণ্ড, আমি বলছি পোস্ত বাটবো, পোস্ত তো গতকালকে আনেইনি। বললো পোস্ত আনবে, আর পোস্ত আনেনি। তো আমি সর্ষের পোস্ত নামাতে গিয়ে দেখি পোস্ত আনেনি। আমি এখন বরকে ফোন করবো, তুমি তো পোস্ত আনোনি। কি জ্বালা। এদিকে আমি সজনে বের করে রেখেছি। বন্ধুরা দেখো, এই সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, বাদ বাকি শিম সেদ্ধ করে নিয়েছি। আর শিমটা মিক্সিতে পেস্ট করার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর রসুনটা শুধু বেটেছি। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এখন এটা হতে ভালো মতনই টাইম লাগবে, বর এখনো আসেনি, ভালোই টাইম লাগবে, কারণ এটা হাই আছে করা যায় না। না, এটা হাই আছে করা যায় না, ঠিক আছে। চলো হতে থাক, মাঝে একটু চিনি অ্যাড করবো। যেহেতু শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, তাই কালারটা এরকম হয়েছে, তাও ভালো। নামানোর আগে একটুখানি ধনেপাতা দেবো। এটা এতটা লাগছে, শুকিয়ে গেলে অল্প হয়ে যাবে। আমার হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো এইরকম কালার আসলে, এটা যদি শুকনো লঙ্কা দিতাম লাল লাল হতো, থাক, লাগবে না। আর সারা রান্নাঘরে ধুয়ো, মানে গ্যাসে কাশি হচ্ছে এর ধুয়োতে। তো চলো হয়ে গেল। ওদিকে ভাত ঘর দিয়ে দিয়েছি, বর চলে আসছে। ও নিয়ে আসছে আজকে প্রথম জয়নগরের মোয়া। এই দেখো, আর খুলে কি দেখাবো তোমাদের। আজকে দেরি হয়ে গেল বলে আস্তে আস্তে। আর খোল না রে, পরিষ্কার পরিষ্কার লাগতেছে না আজকে। হ্যাঁ, ও বাবা, আমি কি উল্টা খুলি সব সময়? আমি উল্টা কেন খুলি? এই তো ভাগ্যিস খুলে দিই নাই। এই যে ডাইনিং সেট পেছন দিয়ে খুলছি। এই যে দেখো, এখন আর খাবো না, কালকে খাবো, খেয়ে তোমাদের জানাবো কেমন। জয়নগরের নাকি অন্য নগরের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সকালবেলা ঘর থেকে জানালা দিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সকালবেলা বর উঠে ঠাকুরের বাসন মাজছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে বাসি কাজ সেরে ঠেরে আমি চলে এসেছি রান্না করতে, কারণ আগের দিন তো রান্না করিনি, শুধুমাত্র রাত্রেবেলা শিম বাটা করে রেখেছিলাম, সাথে তো আরও দুপদ লাগবে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে এসে রান্না করা শুরু করে দিয়েছি। আজকে উঠতে উঠতে একটুখানি দেরি হয়ে গেছিলো, কারণ ওই যে গতকাল রাত্রে ঠিক মতন ঘুম হয়নি, ওই যে সেই ধোকা এই বিষয়ে ঠিক মতন ঘুম হয়নি, তার জন্য উঠতে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছিলো। তো এই যে মাছ ভেজে নিচ্ছি, আর এই যে দেখো টমেটো দিয়ে মাছ হবে, বুঝতেই পারছো। তো এই টমেটোটা কষানো হয়ে গেছে সমস্ত রকমের মশলা দিয়ে, এখন আমি জল অ্যাড করে দেবো। আর এই ঝোলটা যে অনেকটা হয় সেটা বলতে বলতে আমারও, তোমাদের কান ব্যথা হয়ে গেছে, আমি 14 বার বলি, আর আমারও মুখ ব্যথা হয়ে গেছে যে এর মধ্যে যতই ঝোল হোক, ডালের থেকে ডাল কি ঝোলা ঝোলা করে খায় এ, মানে কি বলবো, এর ঝোল এত বেশি ভালো খায়। আমি খাই, মাখা হয়ে গেলেই হয়ে যায়, কিন্তু এরা মাখা হয়ে গেলে তাতে কি অনেক বেশি করে লাগে এদের। তো দেখো ঝোল আর কি ফুটে গেছে, আমি এখন বন্ধ করে দেবো, একদমই কম আঁচ করে দিয়েছি, এখন বন্ধ করে দেবো। আর এদিকে তোমাদের অপ্রিয়, আমার ভীষণ প্রিয় বেগুন, আমি বেগুন ভাজা দিয়ে খাবো, তাই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে লাল শাক আরেক আটি ছিল না,
সেটাই কুচিয়ে নিয়েছি। আর এই যে ফোড়ন দেওয়ার জন্য রসুন আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর দেখো আজকে বেদানাটা বের করে রেখেছি যাতে আজকে আর মিস না হয়, গতকালকে খাইনি। এই যে দেখো শাক রেডি হয়ে গেছে। আজকে কড়াইটা একটু বেহাল হয়েছে কারণ এর আগে হচ্ছে আগের দিন রাত্রেবেলা না শিম্বাটা করে তো আমি ধুয়ে ফেলেছি, আগে আমি বেগুনটা ভেজেছি, সেই কারণের জন্য ওরকম হয়ে গেছে। তো এদিকে দেখো শাক হচ্ছে, আর এদিকে বরের জন্য ভাত বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। একটার মধ্যে মাছ, এই যে মাছের ঝোল হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি, আর একটার মধ্যে শিম ভর্তা দিয়ে দিয়েছি। বর খাওয়া দাওয়ার পরে বললো ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি তাই আমি তোমাদেরকে বলছি যে পরের দিন নাকি বেশি ভালো লেগেছিল টিফিনে নিয়ে গিয়ে। আর এদিকে সেরুর ভাত মেখে রেখেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রায় 10:30 বাজতে যায়। ভিডিওটা অন করার আগে, ক্যামেরাটা অন করার আগে আমি টাইমটা দেখে আসিনি, বাট এটুকু জানি যে 10:30 প্রায় বাজতে যায়। বর খেয়ে দেয়ে কাজে বেরিয়ে গেছে। আমার তো সকালবেলায় যা যা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, এমনটা নয় এখন বলে তারপরে বলবো যে চলো দেখে নাও। সবসময় এরকমটা ভালো লাগে না, সেই কারণে আমি আগে কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা বাসি বিছানা থেকে উঠেই জানালা খুলে বর ঠাকুরের বাসন মাজছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে রান্না বান্না, এই তো শাক করলাম আজকে, আর হচ্ছে মাছের ঝোল করলাম, ব্যাস। প্রথমে ভাবছিলাম 7 পিস মাছ রয়েছে, 7 পিস একবারেই করে ফেলি, 1 পিস মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খাই, আর 4 পিস তো আজকেই লাগবে। আজকে 1 পিস নিয়ে যাবে, আমার দুপুরের 1 পিস আর রাত্রের 2 পিস, টোটাল 4 পিস। কালকে 2 পিসও করে রাখি, কারণ বর এই টমেটো দিয়ে মাছটা বেশি ভালো খায়। কালকে সকালবেলাও নিয়ে যাবে, আর 1 পিস দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নেবো, রাত্রেবেলাও কিছু দেখা যাবে। তারপরে ভাবলাম যে না, মাছ আর রয়েছে হচ্ছে তোমার ওই জাপানি পুঁটি মাছ রয়েছে, আর এই কাতলা মাছ রয়েছে 4 পিস, তাও সব পিস কোলের। বর খাবে কিনা তার ঠিক নেই, খেতে চায় না, কোলের পিস খেতে চায় না। 4 পিস মাছের মধ্যে 3 পিস কোলের আর 1 পিস হচ্ছে লেজার, ঠিক আছে? তাই ভাবলাম যে না, 3 পিস মাছ রেখে দিই, মানে বাটা মাছের কথা, 3 পিস মাছ রেখে দিই, পোস্ত আনলে পরে পোস্ত দিয়ে করবো ওখানে একদিন। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শাক করেছি, মাছ করেছি, আর কালকে শিম ভর্তা, ব্যাস। আর এই যে বেদানাই মাত্র ছুলে রাখলাম, একদম চিটি 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 দানা, দানাগুলো বেশি বড় না কিন্তু পরিমাণটা একটু বেশি। আবার সেই হাত কালো হওয়া শুরু হবে, এখনো বোঝা যাচ্ছে না, এফেক্ট শুরু হয়নি, শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে, এই দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে, শুধু তরকারির খোসা ফেলানো বাকি, আর হচ্ছে রান্নাঘর মুছে নেওয়া বাকি, বাদ বাকি সব কিছু কমপ্লিট। ঘরটা মুছে নেবো, তোমাদের সাথে এই ইন্ট্রোটা দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব, তারপরে দুপুরের ভিডিও বানানো আছে। রান্নাঘর মুছে নিয়ে ঘর মুছবো, তারপরে স্নান করব, তারপরে দুপুরের ভিডিও বানাবো, এই কটাই কাজ আছে। আর দুপুরের ভাত করা আছে। শিম ভর্তাটা তোমাদেরকে বলি, শুকনো লঙ্কা না দেওয়াতে যে টেস্ট কোনো দিক থেকে কম হয়েছে এমনটা কিন্তু না, দারুণ হয়েছে খেতে। তবে হ্যাঁ, কচু বাটা, বাঁধাকপি বাটা, কচু বাটা বাঁধাকপি বাটাও এরকমই থাকে, একটু নরম থাকে, কিন্তু কচু বাটা যেরকম টাইট হয়ে যায় না, এই বাটাগুলো কিন্তু, এই যে শিম ভর্তা, এগুলো কিন্তু টাইট হয় না। কেন বলো তো? শিমটাকে তো সেদ্ধ করে নিয়েছি, শিম কিন্তু ভেজেও এইভাবে ভর্তা খাওয়া যায়, কিন্তু সেই শিমটা হচ্ছে তোমার পরিমাণে যদি অনেক বেশি হয় তাহলেই তোমার মিক্সিতে হবে, নতুবা শিলনোড়ায় বাটতে হবে। আর কালকে ওই ঝমাঝমের মধ্যে একদিন আমি ভেজে তারপরে বাটা করে খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে, ঠিক আছে? প্রত্যেকবার যা খেয়েছি সেদ্ধ করেই খেয়েছি, কোনো সময় ভেজে বাটা করিনি। এই একবার করব ভেজে, তারপরে বাটা করব। তো এই তো সজনে ওইভাবে বের করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ পোস্ত আনা ছিল না। বরকে কালকে ফোন করলাম, তোমাদেরকে বললাম না যে বরকে ফোন করবো, তো ফোন করেছি, বলছে মাসের মায়নাটা পাই তারপরে আনবো, পোস্তর দাম তো তোমরা জানো। আর হচ্ছে তোমার হ্যাঁ, সজনে আলু দিয়ে ঝোল করবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, সজনে এনেছে পোস্ত খাওয়ার জন্য, থাক পোস্ত দিয়েই করবো, দুদিন যাক। কালকে আবার আছে, কালকে করব হচ্ছে দেখি লাউটা করতে হবে, মাছের মাথা দিয়ে লাউ করতে হবে। আর এই যে কাতলা মাছটা নিয়ে এসছে না, কাতলা মাছটা না মানে রান্না করেছি এত ভালো, জ্যান্ত মাছ, কিন্তু তোমার মাছটা না রুঠা রুঠা রুঠা, মানে বুঝতে পারছো, মানে সফট না মাছটা, ছিবড়ে টাইপের। বর প্রথমে মুখে দিয়ে বলছে ঝোলটা দারুণ হয়েছে, কিন্তু মাছটা কিন্তু ভালো না। বাস তাহলে আর কি হলো, ভাজা খেয়ে ফেলবো, কোলের পিসগুলো আমি ভাজা খেয়ে ফেলবো।
তো চলো আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। আঙুর আর কুল একটু পরে নামালেও হবে, কারণ ঠান্ডার পরিমাণ এখন অনেকটা কমে গেছে, কিন্তু দেখো সকালবেলা উঠে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, সেই কারণে এই কার্ডিগানটা রেখে বাদবাকি সব শীতের পোশাকগুলো কিন্তু ধুয়ে দিয়েছে। বরের একটা বাইরে যেটা পরে বাড়িতে সেটা, আর আমার এটা বাইরে, ব্যাস। আর সব কিছু কাঁচা হয়ে গেছে। আর একটা একটা করে চাদর বাইরে, হ্যাঁ একটা একটা করে চাদর বাইরে আছে, বরের একটা চাদর, আমার একটা চাদর। চাদর আমি যদিও বা গায়ে দিইনি, তারপরেও বাইরে। ঘোড়ার ল্যাজ না, এটা ঘোড়ার ল্যাজ বিশাল মোটা থাকে, সিল্কি। লোকে চুলে ঘোড়ার ল্যাজের সঙ্গে তুলনা করে, ঘোড়ার ল্যাজ কিন্তু মোটা হয়, আর যে স্মুথনিং করলে যেরকম হয় সেরকম। এটা ঘোড়ার ল্যাজ, কুকুরের লেজও না। তো চলো আমি রান্নাঘরটা ইয়ে করে নিই, দেখি মিষ্টি কিনা, হাত দিয়ে খাই। অতটা মিষ্টিও না, কষালো টাইপের, আর দানার উপরে চামড়া একদমই কম, ভালো না। আগের দফায় জেনেছিল এই ছোট্ট ছোট্ট, ওগুলো ভালো ছিল, এটা ভালো না। না মিষ্টি সেরকম, না মাংস আছে গায়ে। তো বন্ধুরা 1:03 বাজে, আমি এই মাত্র ঘর মুছলাম। 12:30টার সময় ঘর মোছা শুরু করেছি। একটু কথা বলছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, সেই কারণে প্রায় ঘন্টাখানেক আর কি দেরি হয়ে গেল। তো সে আমার জন্য সময় বের করে আমাকে টাইম দিয়েছে, সেটাই অনেক বড় বিষয়, কারণ প্রত্যেকেরই কাজ থাকে। তো ঘর জামা কাপড় মুছে নিলাম, বলতে যাচ্ছিলাম ঘর দর মুছে নিলাম, যেহেতু একদম রৌদ্র ঝকঝকে আবহাওয়া, তাই মোছার সাথে সাথেই শুকিয়ে নিয়েছে। মানে আমি মুছে সিঁড়ি ঘর মুছে আস্তে আস্তে দেখি বারান্দা টারান্দা সব শুকিয়ে গেছে, তার মানে ওয়েদারটা বেশ ভালো হলেই সব ভালো। আর আমি স্নানের জলটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে কিন্তু একটু চিমটা দিচ্ছে, শীতের চামকটা দিচ্ছে। আর এমনিতেও পুরো গরম না পড়া পর্যন্ত আমি গরম জলে স্নান করা বন্ধ করব না, কারণ ধরে যাবে। তো স্নানের গরম জল বসিয়ে দিয়েছি, আর টাওয়াল ভিজিয়েছিলাম। বরের রুমালটা আজকে বর কেচে যেতে ভুলে গেছে, তাই আমাকে বললো একটুখানি কেচে দিতে। আচ্ছা ঠিক আছে, তো সেইগুলো এখন কেচে নেব। কেচে নিয়ে তারপরে বাথরুমে জল ভরবো, জল ভরে এই গরম জল মিশিয়ে নিয়ে স্নান করে তারপরে দেবো পুজো দিয়ে ভাত বসিয়ে তারপরে করব ভিডিও করে। আগে খেয়ে নিয়ে ভিডিও করব নাকি খাওয়ার পরে ভিডিও করব, সেটাই ভাবছি। ভিডিও করে ঠরে নিয়ে তারপরে সেরুকে খাওয়ানো আছে, তারপরে একটুখানি শোবো। এখন দেখা যাক এই যে তারপরে এই 1 মিনিটে যে বলে গেলাম সেটা কতক্ষণ লাগে আপাতত করতে। তো আমার শোনা বাবা খাটের তলায় শুয়ে শুয়ে ঘুমাক। ওয়েদারটাও তো ঝিমুনি, তো ও ঝিম খাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। এইবার ভাত বসাবো, চলো। তো 1:45 বাজে, আর আমি এখন ভাত বসাবো। ভাতটা বসিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, কারণ তাপ ভালোই রয়েছে, এতক্ষণে আশা করছি শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো নিয়ে আসবো। তার আগে ফলগুলো বের করে রেখে যাই, ওই আঙুর আর কুল। বেদানা তখন ছাড়িয়ে তোমাদেরকে বললাম না যে দেখি একটুখানি টেস্ট করে, তো তখনই খেয়ে নিয়েছি, কারণ সুবিধার লাগলো না। বেদানাটা মিষ্টিও না, আর গায়ে মাংসও নেই, বললাম তো, সেই কারণে তখনই খেয়ে নিয়েছি। আর কুলগুলো যা বেজায় মিষ্টি, ওই মিষ্টি খাওয়ার পরে তারপরে ওইগুলো খাবো, ভালো লাগবে না, তার জন্য আগেই খেয়ে নিয়েছি। এখন কুল আর আঙুরটা বের করে নিই। ছাদে থেকে জামা কাপড় নিয়ে এসেছি, তারপরে ফল বের করে ধুয়ে রাখলাম। ভাত এইমাত্র বন্ধ করলাম 1:54-তে, তার মানে 2:04-এ আবার ভাতটা অন করব, গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর গতকালকে যে জয়নগরের মোয়া এনেছে, তোমাদেরকে বললাম না যে খেয়ে নিয়ে জানাবো কীরকম। 3rd ক্লাস, একদম 3rd ক্লাস। আমি একটুখানি খেয়ে কীরকম মনে হচ্ছে বলো তো, বহুদিনের জিনিস শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, সেরকম লাগছে। জয়নগরের মোয়ার মধ্যে তো কর্পূরের গন্ধ থাকে, এলাচের গন্ধ থাকে, সেই গন্ধটা আছে, কিন্তু তার সাথে একটা স্মেল আছে যেটা কিনা দেখো কি ভালো লাগে না এরমভাবে যখন ডাকে। তো সেই স্মেলটা আমার মোটেও ভালো লাগলো না। বড় কালকে খেয়েই বলেছে, কালকে ও একটা মুখে দিয়ে বলছে ভালো না গো। আজকে মুখে দিয়ে আজকে নিয়ে যাচ্ছে, বলছে 3rd ক্লাস হয়ে গেল একদম।
তা আমি খেয়ে বলছি, সকালে ভাত টাত খেয়েছি, তারপরে খেয়েছি, একটুখানি কামড় দিয়েছি, বিচ্ছিরি লাগলো, একটুও ভালো লাগলো না, রেখে দিয়েছি, খাইনি। কি হবে না হবে, যদি কিছু হয়ে যায় আমি ওরেও বলবো যে তোমারও খেতে লাগবে না। যদি শুরুতে আনতো, এটা অনেক পুরনো মাল, বুঝতে পেরেছো তো, সেই কারণে এরকম রুঠা রুঠা হয়ে গেছে, হতে পারে নষ্টও হয়ে গেছে, ফ্লেভার দেওয়া বলে বোঝা যাচ্ছে না, হতেই পারে। ওরাও বলবো যে তোমারও খাওয়ার দরকার নেই, দেখি কি বলে। ওই পয়সার জিনিস নষ্ট করব না এই মায়া করতে গিয়ে যদি শরীরের ক্ষতি হয় তখন, তাই না বলো? এই যে চুলকে দিতে বলছিল, সেই কারণে ওইভাবে ডাকছিল মায়াধারী। চুলকে আর চুলকে দেবো না, আর চুলকে দেবো না, যাই চলে যাই, চলে যাই চলে যাই, দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই, চলো যাই চলে যাই। আমার খাওয়া হয়ে গেছে, শেরুর ভাত মেখে নিয়েছি। এই যে শেরু বাবা কোথায়? ওই যে শেরু সোনার জায়গায়, ওই যে সাদার মধ্যে সাদা, ওই যে দেখা যাচ্ছে, রৌদ্রের মধ্যে দাঁড়ানো তো বোঝা যাচ্ছে। চলো খাওয়াই নি ওরে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6:30 বাজে, আর আমি এই যে সন্ধ্যে পুজো দিয়ে ঠাকুরকে শুইয়ে দিয়ে একবারে এই ঘর থেকে বেরোচ্ছি। আর এখন বসাবো চা। এখন চা বসাবো, চাটা খেয়ে নিয়ে ভিডিওর কাজে লাগবো। আর তো নতুন করে বলার কিছু নেই, কাজই জীবন, কাজ করে যেতে হবে। সরি। তো চা নিয়ে বসে পড়েছি, আর আমার শেরু বাবাও শুয়ে পড়েছে। শেরু বাবা শোয়া ছাড়া বিক্কু খেতে পারে না, তাই না পাপা? ও পাপা, পাপা রে, ও পাপা। কি হলো, নকশা কেন? নকরা কেন? ক্যামেরা খোলা তাই নকরা তোমার? ক্যামেরা খোলা তাই নকরা করছো? লাল টপকাচ্ছে, খাচ্ছে না কেন? না, ইস নকশা, ইস। আচ্ছা খাবি না, ঠিক আছে, যা, যখন খাবি, যখন তোরে দেখবো তুই খাচ্ছিস তখনই তোরে দেবো। নকরা ভালোই শিখছো, নকরা কার থেকে শিখছো নকরা? আমি তো নকরা করি না, বাবাও নকরা করে না। খাও, তোমার দিলাম তো সবার আগে, খাও। শোনা কত আদর লাগে রে, খেনা 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 বেকুটা খেনা। তো রুটিনে কোনো পরিবর্তন নেই, মেরি বিস্কুট আমার খাচ্ছে। 3টে মেরি বিস্কুট, একটা 1.5খানা শেরুর জন্য, 1.5খানা আমার জন্য, আর মুড়ি, শুধু শুধু মুড়ি দেবো শেরুকে, আর চানাচুর দিয়ে খাবো আমি। এই হচ্ছে আমাদের রুটিন। এবার খাই যাবে। প্রথমে একটুখানি নখরা করে, দেওয়ার সাথে সাথে খাইয়ে নিলে লোকে ছোচা লোভা বলবে না, তার জন্য একটুখানি মেনটেন করে। ফর্মালিটি দেখায়, ফর্মালিটি, যত সব। ফেসবুকে একটা নাচ দেখলাম, একজন চুড়িদার পরা, একজন শাড়ি পরা, দুজন শাড়ি পরা, একজন মডার্ন ভাবে শাড়ি পরা, আর একজন শাশুড়ির বইতে শাড়ি পরা। এখানে দেখানো হচ্ছে একজন অবিবাহিত, একজন বিবাহিত, আর একজন শাশুড়ি, মানে দুজন বিবাহিত, একজন বৌমা, একজন শাশুড়ি। কই যায় তোলে আয় মেরি লাখ দুয়ায় পায়, এই গানটার মধ্যে নাচ করেছে অসাধারণ। আমি বলছি যে ডান্স ইন্ডিয়া ডান্স, ওই যে মাধুরী দীক্ষিত যেখানে জাজ করে, 3টে জেনারেশন থাকে না, জেনারেশন 1, 2, 3, তো এনারা ছিলেন 3rd জেনারেশনের। এত সুন্দর নাচ করলো, মানে আমি ওই পেজটা এখনো রেখে আসছি, আবার একবার দেখবো। চা করতে করতে দেখছিলাম, এখন একবার একদম ফ্রেশ ভাবে দেখবো, ঠিক আছে? এত সুন্দর নাচ করছে, সে ধরা যাবে না বয়স কত। তখন এদেরকে দেখে একটা জিনিসই মনে পড়ে, এজ জাস্ট ইজ এ নাম্বার অনলি।
তাদের যে কোমরে যে জোর, আমি ওনাদের ঠুমকা দেখে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। মানে এমনই খারাপ অবস্থা। আর ওনাদের দেখে সত্যি ইন্সপায়ার্ড হতে হয়। যারা তোমার আমার ফেসবুকে যারা আছে তারা আমি শেয়ার করবো নাচটা, তোমরা দেখে নেবা, ঠিক আছে? তো চলো খেয়ে নিই আর নাচটা দেখি। না বন্ধুরা, ফোনটা চার্জে দিয়েছি আমি। ওই শিব ঠাকুরের গান হচ্ছে তো, হারা হারা শম্ভু শম্ভু, এই গানটা হচ্ছে। যেই চালু হয়েছে শেরু আমার দিকে তাকিয়ে পড়েছে, আমি শেরুর দিকে তাকিয়েছি। কেন জানো? কারণ এই ইয়েটা হচ্ছে, গানটা হচ্ছে আমার বরের কলার টিউন। বরকে ফোন করলে পরে এই গানটা বাজে, সেটা আমার বাবা জানে। শোনা বাবা, এরা কি সেন্সিটিভ গো। গানটা যেই চলেছে ফট করে আমার দিকে তাকিয়েছে। মানে এটা যে ফোন করলে পরে বাজে, ফোনের মধ্যে এই গানটা বাজে, ও সেটা শোনে। কি অবস্থা আমার সন্টুটা, তো এটা আমার সন্টুটা। আমার জীবন সার্থক এরকম একজনের সঙ্গ পেয়ে, সত্যি বলছি। এত সেন্সিটিভ আমার দুধ, তো এখন তুমি অনেক আদর খাবা। তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, আমার রীতিমতন চোখে জল এসে গেছে। কিভাবে এরা এত সেন্সিটিভ। 9:46 বাজে। আমার সন্তু সোনা রে, আমার সন্তু সোনা। তো বন্ধুরা বললে আমার সন্তু বাবাটা ঠিক ওই নিচে ছিল, লাখ লাভ দিয়ে চলে আসছে। যেই এটা খুলে, যেই সন্তু সোনা বলছি, যেই হ্যালো বন্ধুরা বন্ধুরা বলছি, তো বন্ধুরা বলছি, আমার বাবা তো বুঝে গেছে, আমার সোনাতে বুঝে গেছে, আমার বাবা। তো এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, আমি ভাত বসাতে যাব। আর কালকে সকালের ভিডিওটা রেডি করে রাখলাম, আজকে রাত্রে ভিডিওটা করলাম। মানুষের কাছ থেকে ধোকা খেতে খেতে এমন পরিস্থিতিতে এসে পৌঁছেছি যে এখন শুধু হাসি পায়, জানো? শুধু হাসি পায়। মানুষের কাছ থেকে ধোকা খেতে এমন জায়গায় পৌঁছেছি, ঘর বাহির চারিদিক ধোকা 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 দে গয়া রে, ধোকা 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 দে গয়া রে। মানে যতই করো না কেন, তোমার শেষ সব কিছু করার পরে ইকুয়ালস টু ধোকা। এটা তোমার মাথায় রেখে এখন চলতে হবে। তুমি যাই করো না কেন, তোমার ঘরে ধোকা ঢুকবে। একদম সেই ধোকা দিয়ে ধোকার ডাল না করে খেয়ে ভালো, বুঝতে পারলে তো? এত পরিস্থিতি খারাপ, क्या बोलूं मैं, मेरा तो ওই যে কঙ্গনা রানাওয়াতের সেটা আছে না, मैं तो बर्बाद हो गई, मैं तो लुट गई, কুইন বইতে ওই যে সেই সিনটা। এখন হচ্ছে সেই পরিস্থিতি। আমি ধোকা খেতে আমি এখন, আমার হাসি পায়। মানুষ আর কিভাবে ধোকা, এত সামলে থাকি, এত সামলে থাকি, তারপরেও ধোকা দেয়। কোন জায়গা দিয়ে যে ফাঁক ফোকর খুঁজে ধোকা দেয়, আমি শুধু তাই ভাবি। তো চলো যাই হোক, এই সমস্ত ভাবতে হাসিও পায় মাঝে মধ্যে আমার। এখন হাসিই পায়, কষ্ট লাগার পরিমাণটা যেন কমে যাচ্ছে। কোথায় আর যাবে? ফাঁকে দিলে কি হয়, ফাঁকি দিলে ফাঁকে পড়ে। তো ফাঁকে তো পড়বেই, অবশ্যই পড়বে। চলো এত ফাঁকা না করে আমি এখন ভাতটা বসাই। আমার সন্তু, এইটা আমার সন্তুটা, এটা আমার নষ্ট বাবা, এইটা আমার নষ্ট বাবা। হ্যাঁ ঠাকুর, আমি যে ওরে কত নামে ডাকি, নষ্ট বাবা কেউ কাউরে ডাকে আদর করে, আমি ওরে নষ্ট বাবাও ডাকি। নষ্ট বাবা। চলো যাই, ছড়ো আমি ভাতটা বসাই বাবা। তো বন্ধুরা, খাওয়ার টেবিলে আমরা উপস্থিত। সোয়েটার পরা, সে তো আমিও সোয়েটার পরা। ঠান্ডা লাগছে, আজকে সকাল থেকেই ভালো ঠান্ডা। আজকে দুপুরবেলাও আমি ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছি। ওই যে তো বন্ধুরা বলেছি না, ঘর থেকে চিৎকার শুরু হয়ে গেছে। আমি বলছি না, টমেটো দিয়ে মাছ, বাটা মাছ, বাটা। ভালো লাগে না তা না, একঘেয়েমি ভালো লাগে না। আরও প্রত্যেক সপ্তাহে বাজারে গেলে বাটা ছাড়া কিছু দেখে না। 1-2 দিন এরকমভাবে ঝাড় না দিলে না, তোমরা বলো তো, তুমি যা বলবা তাই বর করবে কেন? বর যা বলবে কি একদম ঠিক আছে, আজকের থেকে কিছু বলবো না। তাহলে খুশি? একদম 2 দম না, একদম আজকের থেকে আর কিচ্ছু বলবো না। আমার জিজ্ঞাসা করলো আর তুমি কোনো উত্তর পাবো না, কয়ে দিলাম। চলবে? হ্যাঁ তারপরে কথা বললে উত্তর দিন না দিলে কি বলবে? আজকে কি বার?
ও আজকে তো শনিবার না, তারপরেও কেন ঘুম মেরে রয়েছে? মানে ওভাবে আমার ঝগড়া করার দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার। কিসের সঙ্গে তুলনা করো আমার তাহলে? ভূত প্রেত মা কালী না চণ্ডী, কার সাথে? সব মিক্সচার। মানে আমার ভূতও কয়ে দিল, প্রেতও কয়ে দিল, সব কয়ে দিল, কোনোটা বাদ রাখে নাই। কেউ অসন্তুষ্ট হবে। আমার অ্যান্টি ক্রিয়েটাররা, অ্যান্টি ভিউয়ার্সরা খুব খুশি হইবে তোমার এই কথায়, যে হ্যাঁ তোমার বর এই কথাটা ভালো বলছে, তুমি ভূত প্রেত। ঠিক ঠিক। তা একটা ওঝা ডাকো তো। চলো, ভিডিওটা কতটুকু হয়েছে জানি না, এখনো এডিটে বসাইনি, খেয়ে নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।